আসসালামু আলাইকুম। শেরপুর ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সাথে আছি আমি এস.এম. সায়েম। গত পর্বগুলোতে আমরা শেরপুরের অন্য দুইটি দর্শনীয় স্থান মধুটিলা ইকো পার্ক ও রাবার বাগান ঘুরে এসেছিলাম। এই পর্বে আমরা যাচ্ছি নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে পানিহাতা তারানি পাহাড়। আর বেরোনোর পথে ঘুরে আসব বাংলাদেশ ও ভারতের বর্ডার সম্মিলিত স্থলবন্দর নাকুগাঁও স্থলবন্দর ও পাথরভাঙার বিশাল কর্মশালায়। চলুন ইন্ট্রোর পর যাত্রা শুরু করা যাক। শেরপুর জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে গারো পাহাড় সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া এলাকায় সারি সারি পাহাড় দিয়ে ঘেরা পানিহাতা ও তারানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল পর্যটকদের কাছে পানিহাতা তারানি পাহাড় নামে পরিচিত। তারানি পাহাড়ের উত্তরে রয়েছে মেঘের আবছা আবরণ এলাকা ভারতের তুরা পাহাড়। তুরা পাহাড়ের দূরের টিলাগুলো যেন মেঘের রাজ্যের সাথে মিতালি করে চারপাশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। তুরার অববাহিকা থেকে সামনের পশ্চিম দিক বয়ে চলেছে পাহাড়ি ভোগাই নদী। এই নদীর স্বচ্ছ পানির নিচে রোদের আলোয় চিকচিক করা নুড়ি পাথর আর শত ফুট উঁচুতে থাকা সবুজে জড়ানো পাহাড় চারপাশে এক ভিন্নধর্মী সৌন্দর্যের আবহ তৈরি করে। মধুটিলা ইকো পার্ক ঘুরে আমরা কিছুক্ষণ গাড়িতে চড়ার পর এখন আমরা আছি পানিহাতা তারানি পাহাড়। এটা হচ্ছে একেবারে ভারতীয় সীমান্তের পাশেই। এই পানিটা যেটা আসতেছে আপনারা দেখতেছেন, এইটা ভারত থেকে আসতেছে। এখানে দেখা যাচ্ছে এই ভারতীয় সীমানা, একেবারে এখানে আসলে একবার খুব কাছ থেকে ভারতীয় সীমানা দেখা যায়। ওখানে একটা ব্রিজ আছে। আর এই হচ্ছে তারানি পাহাড়, পানিহাতা তারানি পাহাড়। এখান থেকে পানির প্রবাহ, ওখানে ভারত সীমান্ত, একবার সীমান্তের খুব কাছেই এটা অবস্থিত। আর এখানে পানিটা খুব স্বচ্ছ, এখানে পাথর আছে, খুবই অ্যাডভেঞ্চার একটা জিনিস এটা। ওই পিছনে দেখা যাচ্ছে অনেক মানুষ গোসল করতেছে। আসলে এখানে একবার একটা বাঁক নিয়ে পানি আসতেছে, পানির স্রোতটাও খুব সুন্দর দেখতে। আর এই তারানি পাহাড় খুব সুন্দর। আর এখানে এই তারানি পাহাড় নাম এই কারণে করা হয়েছে যে এই গ্রামটা, এই পাহাড়টার কিছু অংশ তারানি গ্রামে পড়েছে, এই জন্য এই পাহাড়টার নাম তারানি পাহাড়। আর এই এলাকাটা গারো এলাকা, এখানে গারোদের বসবাস। উপজাতি, সীমান্ত, বর্ডার, এরপর ভারত, খুব সুন্দর অভিজ্ঞতা। পানিহাতা তারানি পাহাড় থেকে বেরিয়ে এবার আমরা এসেছি খুব কাছেই অবস্থিত শেরপুরের বিখ্যাত নাকুগাঁও স্থলবন্দরে। গারো পাহাড়ের কোল ঘেঁষেই 1997 সালে বাংলাদেশ ভারতের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট সহ স্থাপিত হয় নাকুগাঁও নামক স্থলবন্দরটি। এই বন্দর এমন একটি জায়গায় অবস্থিত যা পাড়ি দিয়ে পূর্ব দিকে গেলে আসামের গুয়াহাটি, মেঘালয়ের শিলং আর পশ্চিমে পশ্চিমবঙ্গের দার্জিলিং। শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় নাকুগাঁও স্থলবন্দর দিয়ে 19টি পণ্য আমদানির কথা থাকলেও বর্তমানে মাত্র একটি পণ্য আমদানি করা হচ্ছে। বর্তমানে শুধু ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছে। মাঝে মধ্যে অল্প পরিমাণে কয়লা আসলেও সেটা চাহিদার তুলনায় অনেক কম। ভারত থেকে আসা বড় বড় ট্রাকে করে বিশাল সাইজের পাথর এখানেই ভাঙা হয়। সারাক্ষণ চলে এই কর্মযজ্ঞ। এবার আমাদের যাওয়ার পালা কাঙ্ক্ষিত স্থান গজনী অবকাশে। তবে তার জন্য চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওতে। এ পর্ব এই পর্যন্তই। এরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণীয় স্থান সম্পর্কে জানতে ও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।